তো আপনাদেরকে আবারও ওয়েলকাম জানাচ্ছি আজকে এই প্রোগ্রামে। অবশ্যই আপনারা আমার সামনে 51 বছর এসে বসে আছেন, রাইট কিনা? না, আপনারা তো নিজেরাই বিশ্বাস করতেছেন না যে আপনি 51 বছর হবেন। ভাই 51 বছরে কি লাগে? 20টা কি লাগে? তার মধ্যে আমার কয়টা কমপ্লিট হয়েছে? 11টা। এখন আপনার কি কমপ্লিট হবে না? তাহলে আপনি কেন বিশ্বাস করছেন না? আপনাদেরকে বলছি এই যে ফিউচার 51 বছর, রাইট কিনা? আপনাদেরকে একদম এইভাবে করে বলছি, রাইট কিনা? তো আপনারা তো কিপটামি করেন কিনা? আমরা কি 51 বছর হবো সবাই? ইনশাআল্লাহ। ভাই মন থেকে নিয়ত করবেন, নিয়তের উপর বরকত। নিয়তটাকে সই করবেন, বাকিটা হয়ে যাবে ইনশাআল্লাহ আপনার চেষ্টার মাধ্যমে। আগে নিয়ত করতে হবে, রাইট কিনা? যদি নিয়ত না করেন তাহলে কোনো কিছু হবে না। নিয়ত করেন, দেখবেন বরকত অটোমেটিক চলে আসবে। কিভাবে যে সেল হবে, কিভাবে যে আপনার টিম হবে, কিভাবে যে আপনার বিজনেস সারা বিশ্বব্যাপী চলে যাবে, আপনি টেরও পাবেন না। সো আমরা প্রত্যেকে 51 বছর হবো, রাইট? সো আপনাদেরকে বরণ করে নেওয়ার জন্য আমি প্রস্তুত আছি। সো এখানে কিন্তু কি একটা কথা বলা আছে, সরকার পাল্টে গেছে, সবকিছু পাল্টে যাচ্ছে। পাল্টালো না শুধু আমাদের কপাল এবং পজিশন, রাইট কিনা? এটা আসলে খুবই মনের কথা সবাই, রাইট? এটা কিন্তু মনে মনে আপনারা বলেন, রাইট কিনা? এখন কেন এটা পজিশনটা চেঞ্জ হয় না? কেন আপনি পাল্টাচ্ছেন না? দেখেন আজকের প্রোগ্রামে আপনি কি সঠিক সময় এসেছেন? নিজেকে প্রশ্ন করেন। যারা আসছেন তারা অত্যন্ত মানে আপনি কি আপনি একজন দায়িত্বশীল একজন মেম্বার, দায়িত্বশীল একজন লিডার, রাইট কিনা? এই প্রোগ্রামটা কি আমার জন্য? এটা আমাদের সবার জন্য, রাইট কিনা? সো আপনার মনের কথা আমি সামনে নিয়ে এসেছি। এখন আপনার সবকিছু পাল্টাচ্ছে না কেন? আপনার পজিশন পাল্টাচ্ছে না কেন? বিকজ আপনি নিজেকে পাল্টাচ্ছেন না। তো এই যে আজকে থেকে প্রোগ্রাম, আপনি যে আসবেন নেক্সট প্রোগ্রামে যেন সবার আগে আপনি আসেন। আপনার এই অভ্যাসটা চেঞ্জ করেন। আপনি টিকিট কাটবেন, সবার আগে টিকিট কাটবেন, এই অভ্যাসটা চেঞ্জ করেন। অনেকে কিন্তু টিকিট কাটেন নাই, অনেকে কিন্তু টিকিট ছাড়া জয়েন করছেন। এটা একটা অভ্যাস, ব্যাড অভ্যাস, রাইট কিনা? আপনাকে গুড অভ্যাসে পরিণত হতে হবে। কে কি করলো এটা দেখার বিষয় না, আমার জায়গা থেকে আমি প্রফেশনাল হব। আমরা কি পারবো সবাই? আজকে আমি আহসান হায়দার শতভাগ মানার চেষ্টা করি, হয়তোবা 10% হয়তোবা এদিকে এদিকে হয়, কিন্তু শতভাগ মানার চেষ্টা করি বলে কিন্তু আজকে আমি আহসান হায়দার। আবার কথা বলেন আমার জন্য। আগামী দিন কপাল চেঞ্জ হবে? আপনাদের কপাল কি চেঞ্জ হবে? সত্যি হবে? সাথে কি পজিশন চেঞ্জ হবে? নাকি সেই মনের কষ্ট নিয়ে সব সময় দেরি করে আসবেন? ইস, আমার তো কপাল চেঞ্জ হচ্ছে না, আমার তো পজিশন চেঞ্জ হচ্ছে না, আমি একটু দেরি করে যাই। আমি আজকে এবারে প্রোগ্রামে আমার টিম নিয়ে যাব না, আমার এটাকে প্রমোট করব না, আমার এত দরকার নাই। কেন? আপনার হতাশা আসতেছে আপনার নিজের কারণে। সবসময় উদ্যমী সাহস নিয়ে কাজ করবেন, ইনশাল্লাহ আপনি এগিয়ে যাবেন। তো দেখেন আজকের সেশনটা আমরা লিডারশিপ ট্রেনিং করব। আমার এই সেশনের মাধ্যমে এরপরে আমাদের আরো স্পিকাররা কথা বলবেন। তো আমরা প্রত্যেকে নেওয়ার চেষ্টা করবো এবং শেষে মানে খুবই চমৎকার কিছু বিষয় আছে যে বিষয়গুলো আপনি না থাকলে হয়তো আপনি মিস করবেন। এবং আমাদের কিছু কোর লিডারদেরকে আমরা পুরস্কৃত করব এবং আমাদের রেফারেলের মাধ্যমে আমরা 3 জনকে পুরস্কৃত করব। তো আসুন লিডারশিপ ট্রেনিংটা আমরা আসলে লিডারশিপটা কি দেখেন। এই ভদ্রলোককে চিনেন? যাই হোক, এই ভদ্রলোক কি বলছে, একজন লিডারের 4টা এলিমেন্টস খুবই প্রয়োজন যদি আপনি লিডার হতে চান। আমরা কি লিডার হতে চাই? আসলে আপনি জীবনে কখনোই সফল হতে পারবেন না যদি আপনি দায়িত্বশীল একজন লিডার না হন। লিডার হলে আপনার কাছে কাজটা সহজ মনে হবে, সিম্পল মনে হবে, পানি বাতের পানি মনে হবে, একদম ইজি মনে হবে। যদি আপনি লিডার হয়ে না উঠেন তাহলে আপনার কাছে কাজটা কঠিন মনে হবে, আপনার কাছে কাজটা অনেক বড় কিন্তু কি কঠিন মনে হবে, আপনার কাছে কাজটা কিন্তু কি মানে বোরিং মনে হবে, পৃথিবীর সবচেয়ে সেরা কঠিন কাজ মনে হবে। যখনই আপনি লিডার হয়ে উঠবেন তখনই আপনার কাছে কাজটা সিম্পল মনে হবে, পানি বাতের পানি মনে হবে, একদম ইজি মনে হবে। আমরা কি লিডার হবো সবাই? তো লিডার কি এমনি হওয়া যায়? এমনি হওয়া যায়? তো লিডার হতে গেলে লিডারের যে বৈশিষ্ট্যগুলো আছে সেটা আমরা একটু সামনের দিকে আগাই। দেখেন কি বলছে, মেন্টাল ফিটনেস। আমাদের অনেক লিডারের মেন্টাল ফিটনেস নাই, বা আমরা এখানে যারা আছি আমাদের অনেকের মেন্টাল ফিটনেস নাই, যার কারণে কিন্তু আমরা অনেকে ভালো করছি না। মেন্টাল ফিটনেস লাগবে। যদি মেন্টাল ফিটনেসটা থাকে না, আমাদের অনেক লিডার আছে দেখবেন মানে কিছুক্ষণ পরে ভালো, কিছুক্ষণ পরে খারাপ, রাগ উঠলে যা মন চায় তা করে, রাগ ভালো, এরপরে সে আবার অনেক কিছু করে। সো এইভাবে হবে না। একজন লিডারের এই ফিটনেসটা ধরে রাখতে হবে, অলওয়েজ ফিটনেসটা ধরে রাখতে হবে। আপনাকে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে, আপনার এই মানসিকতা সবসময় কিন্তু সুন্দর রাখতে হবে। যদি আপনার মেন্টাল ফিটনেসটা যদি ঠিক থাকে তাহলে আপনি কিন্তু একজন পরিপূর্ণ একজন লিডার, প্রকৃত লিডার। কিন্তু আমাদের এই মেন্টাল ফিটনেসটা কিন্তু অনেকে ঠিক নাই। আমরা একদিকে ছোটাছুটি করি, রাইট কিনা? আমরা এক একটা জিনিস কিন্তু চিন্তা করি, যার কারণে কিন্তু আমাদের বিজনেসটা বড় হচ্ছে না। আমরা আমাদের টিমের সাথে বাজে ব্যবহার করি, আমরা আমাদের ডাউনলাইনের সাথে বাজে ব্যবহার করি, আপলাইনের সাথে বাজে ব্যবহার করি, আমরা আমাদের ফ্যামিলি মেম্বারের সাথে বাজে ব্যবহার করি।
তাহলে আপনার মেন্টাল ফিটনেস যদি ঠিক না থাকে তাহলে আপনি কখনোই এখানে ভালো করবেন না। এবং হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স, রাইট? দেখবেন অনেকে আবেগে পড়ে নিজেকে কন্ট্রোল রাখতে পারে না, আবার অতি আনন্দেও কিন্তু নিজেকে কন্ট্রোল রাখতে পারে না। দেখবেন আবেগের কারণে, আনন্দের কারণে অনেক সময় বোর নামে বাড়ি গাড়ি সব দিয়ে দেয়, রাইট কিনা? এটা কি ভালো কাজ? আরে বউকে খুশি করতে একটা গোলাপ ফুল দিলেও তো সে খুশি হয়েছে, রাইট কিনা? তো সে আনন্দের সহিত গাড়ি বাড়ি সব দিয়ে দিয়েছে, এরপরে সে আকজার লাগে চলে গেছে। তা আনন্দের কারণে কি লস হচ্ছে না? হয়েছে কিনা? তো বেশি আনন্দ হয় অনেকে কন্ট্রোল রাখতে পারে না, আবার অনেকে কিন্তু কি ইমোশনালে মানে আবেগেও নিজেকে কন্ট্রোল রাখতে পারে না। আপনি একজন লিডার, আপনাকে অলওয়েজ কিন্তু কি ফিট থাকতে হবে, এটাকে কন্ট্রোল রাখতে হবে। দুইটা জায়গায় আপনাকে ফিট থাকতে হবে, কন্ট্রোল। পারবো আমরা সবাই? দুইটা জায়গায় আমরা নিজেকে অ্যাক্টিভ থাকতে হবে। যাই হোক না কেন আমার ব্যবসা ঠিক থাকতে হবে, রাইট কিনা? যেটাই হোক না কেন আমি নিজেকে অ্যাক্টিভ রাখতে হবে, রাইট কিনা? এটা হচ্ছে আমাদের একজন লিডারের মেইন কাজ। এরপর দেখেন ফিজিক্যাল ফিটনেস। অনেক লিডার আছে ফিজিক্যাল ফিটনেস নাই, দেখবেন 2 দিন পরে অসুস্থ, বলে যে আমার জ্বর, বলে যে আমার এই প্রবলেম, বলে যে আমার এই সমস্যা, মানে সেই ফিজিক্যাল ফিটনেস না। এখন বলতে পারেন ভাই এটা কি আমি করি? অসুস্থ থেকে এটা আমাদের, এটা তো আল্লাহ দেয়, রাইট কিনা? আচ্ছা আল্লাহ কি আমাদেরকে ইচ্ছা করে অসুস্থ দেয়? উনি তো আমাদেরকে সুস্থতা করার জন্য যত জিনিস দরকার সেগুলো আমাদেরকে বলে, রাইট কিনা? তুমি এটা করলে সুস্থ হবা, তুমি এটা করলে ভালো থাকবা, রাইট কিনা? উনি কি ইচ্ছা করে অসুস্থতা দেয় আমাদেরকে? দেয় না। অসুস্থতা আমরা নিজেরাই নিয়ে আসি আমাদের খাদ্য অভ্যাস থেকে, আমাদের চলাফেরা থেকে, আমাদের কিন্তু কি বিভিন্ন কাজে কর্মের কারণে, রাইট কিনা? সো এই জন্য আমরা অসুস্থ হই। সো আপনি ফিজিক্যাল ফিটনেসটা ঠিক থাকতে হবে যদি আপনি এখানে ভালো করেন, বা আপনার ব্যক্তি জীবনে আপনি যদি ভালো করেন। যদি ফিজিক্যাল ফিটনেস না থাকেন তাহলে আপনি তো অ্যাক্টিভ থাকবেন না। অ্যাক্টিভ না থাকলে আপনার টিম হবে, সেল হবে, ব্যবসা হবে। আজকে আমাদের অনেক লিডার তাদের এই ফিজিক্যাল ফিটনেসটা ঠিক নাই, 2 দিন পরে অসুস্থ, তাকে খুঁজে পাওয়া না, জ্বর, অসুস্থ, তার এই প্রবলেম, তার এই সমস্যা, তার এই সমস্যা, এই সমস্যা, এগুলো কি হবে? দেখবেন যারা নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে কাজ করে তারা যখন ট্রেনিং করে তাদের ভিতরে একটা পাওয়ার থাকে, তাদের কেন জানি রোগ বালাই হয় না, কেন? ওই যে মনের জোর থাকে, আত্মবিশ্বাসটা থাকে, যার কারণে কিন্তু তাদের কিন্তু কি মানে রোগে আক্রান্ত করে কম। ঠিক আছে? তা আমাদেরকে এই জায়গায় ঠিক থাকতে হবে, আমরা নিজের প্রতি সচেতন হব, আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটা, ফিজিক্যাল ফিটনেসটা আমরা ঠিক রাখবো। তাহলে দেখবেন আপনি জীবনে অনেক কিছু করতে পারবেন, লাইফে অনেক কিছু করতে পারবেন, টাকা পয়সা ধন সম্পদ সবকিছু করতে পারবেন। যদি আপনি অসুস্থ থাকেন তাহলে কি সম্ভব হবে? তো অবশ্যই নিজের দিকে খেয়াল রাখতে হবে। এরপর দেখেন এটা কি বলছে, স্পিরিচুয়ালি কানেক্টিভিটি, আধ্যাত্মিক যে বিষয়টা, মানসিক যে জিনিসটা, রাইট কিনা? আপনি নিজেকে বিশ্বাস করেন? নিজেকে বিশ্বাস করেন? নিজের ভিতরে কিন্তু একটা বিশ্বাস থাকতে হবে। দেখেন একবার একটা কুকুর মানে মাঠে খেলতেছে, তখন তিনটা কুকুরে ওই একটা কুকুরকে কি করছে, আক্রমণ করছে। আক্রমণ করার পরে সে ওই তিনটার সাথে পারতেছে না। এটা কি পারার কথা? একটাকে তিনটার সাথে পারার কথা না। তখন কে জানি একজন বলতেছে ধর, মানে নাম ধরে বলতেছে ধর। এই কথা, এই জিনিসটা শুনছে কি ওই একটা যে কুকুর, সে এই জিনিসটা শোনার কারণে সে এই তিনটা কুকুরকে সে আমার ফাইট করতেছে, মানে এইভাবে হিট ফিরে দেখাইছে, মানে এই তিনটারে সে সাইজ করতেছে। কেন? মানে তার মানসিক শান্তি, তার মালিক আসতেছে, তার মালিক তার সাথে আছে, ধর, এই জিনিসটা বলছে, রাইট কিনা? তার মানে যে মানসিক শক্তি, মানসিক যে শক্তিটা তার ভিতরে তৈরি হয়েছে, তা সে এখন কিন্তু তিনটা মনে করতেছে না, সে একাই 100, রাইট কিনা? আমাদের ভিতরে মানসিক শক্তি আছে, আমরা কি সফল হবো? ডায়মন্ড হবো? আমরা কি কাজ ছেড়ে দিব? আচ্ছা, ওকে। এই যে মানসিক শক্তি আমাদের আছে, তাহলে এই জিনিসটা আমাদেরকে থাকতে হবে। আমরা নিজের প্রতি বিশ্বাস রাখবো, আমার ভিতরে একটা শক্তি তৈরি রাখতে হবে, তাহলে আমরা ইনশাল্লাহ আমরা ভালো করব। তাহলে এই 3টা জিনিস দেখেন, তাহলে একজন লিডারের এই 4টা জিনিস থাকতে হবে। আমরা কি পারবো এই 4টা জিনিস? যদি আমরা প্রকৃত মানের লিডার হই এবং সফল হতে চাই তাহলে আমাদেরকে এই 4টা জিনিস অবশ্যই ফলো করতে হবে, এবং এই 4টা জিনিস নিজের সাথে আপনি রাখবেন, তাহলে আপনি কখনোই কিন্তু কি আপনি ভালো করবেন সব সময়। এখন দেখেন হোয়াট ইজ লিডার। দেখেন বিভিন্ন টাইপের লিডার আছে, পলিটিক্যাল লিডার, প্রফেশনাল লিডার, জেনারেল লিডার, বিজনেসম্যান লিডার, নেটওয়ার্ক মার্কেটিং লিডার, বিভিন্ন টাইপের লিডার আছে, রাইট কিনা? আমরা কি এই ধরনের লিডারকে দেখি কিনা? পলিটিক্যাল লিডার, আজকে এই পলিটিক্যাল লিডারদেরকে কিন্তু আজকে আমরা সালাম দিচ্ছি, পিছন দিয়ে আমরা গালি দিচ্ছি, রাইট কিনা? তো এটা এক ধরনের লিডার। এরপর হচ্ছে কি প্রফেশনাল লিডার, এরপর জেনারেল টাইপের লিডার আছে, বিজনেসম্যান লিডার আছে, নেটওয়ার্ক মার্কেটিং লিডার। আপনারা দেখেছেন, আপনারা সবাই আমাকে কি পরিমাণ অনার করেছেন, সম্মান করেছেন। শুধু এই জায়গা না, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যেখানে যায় সেখানে সবাই ফুলের মালা দিয়ে বরণ করে নেয়, সবাই করতাল দিয়ে রিসিভ করে। আপনারা জানেন এই মাসে কতগুলো জায়গায় আমি গিয়েছি, যশোরে গিয়েছি, সেখানে প্রায় 200 লোকের সামনে ট্রেনিং করেছে, তাকে ফুলের মালা দিয়ে আমাকে বরণ করে নিয়েছে। বরিশালে গিয়েছি, এরপর হচ্ছে
ফেনীতে গিয়েছি, তারপর হচ্ছে এই যে আগামীকাল সরি আজকে রাত আপনাদের এই প্রোগ্রাম শেষ করে যাব সিলেটে, কালকে সিলেটের প্রোগ্রাম প্রায় 200+ মেম্বারকে নিয়ে। তার মানে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছি, সেখানে সবাই কিন্তু করতাল দিয়ে কিন্তু কি বরণ করে নিচ্ছে, রিসিভ করে নিচ্ছে। সো আমরা নেটওয়ার্ক মার্কেটিং এ যারা কাজ করি তাদের সম্মানটা কিন্তু একটা ব্যতিক্রম, রাইট কিনা? এটা মন থেকে আসে, এটা দিল থেকে আসে, রাইট কিনা? সো আপনি কি এরকম সম্মানিত হতে চান? তাহলে আপনি এই সেক্টরে আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। আর যদি আপনি অন্যান্য লিডার হতে চান, তাহলে অন্যান্য লিডারদের যে সম্মান সেটা হচ্ছে ওয়ান টাইম, রাইট কিনা? ওয়ান টাইম, এটা ওয়ান টাইম। তো আমরা সামনে দিকে যাই। এখন দেখেন টাইটেল লিডারশিপ আছে, অনেকের নামে লিডার কিন্তু কি কাজে লিডার না, রাইট কিনা? আমাদেরকে অবশ্যই কি করতে হবে? লিডার হতে হবে কি কাজে, রাইট কিনা? নাকি নামে হবো? আমরা কাজে লিডার হবো, তাইলে হবে। এখন দেখেন লিডার কিভাবে তৈরি হয়? লিডার কি জন্ম নেয় নাকি তৈরি হয়? এখন দেখেন লিডার যদি তৈরি হইতো জন্ম হইতো, তাহলে প্রত্যেকে আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ আমাকে একটা লিডার দেন। এখন সে একটা লিডার হয়ে গেছে, সে আবার ঘরে বসে আমি তাহলে লিডার হয়ে গেছে, সে সব করবে, রাইট কিনা? তাহলে প্রত্যেকে সৃষ্টিকর্তার কাছে দোয়া করতো, সৃষ্টিকর্তা তার দোয়া কবুল করে তাকে একটা লিডার দিয়ে দিত, সে সফল হয়ে যেত। এখন লিডার কিন্তু সবকিছু পারে, রাইট কিনা? যেমন আপনার অনেক বড় বড় লিডার আছে না, আমরা দেখি না যে অনেক বড় বড় লিডাররা তাদের কথা, তাদের জীবন কাহিনী শুনলে আমরা দেখি না যারা তারা কিন্তু অনেক কিছু করেছে মানুষের জন্য, দেশের জন্য, রাইট কিনা? এরকম 2-1 নাম বলেন না। এই তো স্যার বলছে, হ্যাঁ বলেন 2-1 নাম বলেন। এই তো স্যার বলছে এরা হচ্ছে লিডার, রাইট কিনা? সো আপনাকে কিন্তু লিডার কিন্তু কি আসলে তৈরি হয়, লিডার কখনো জন্ম নেয় না। এখন আপনারা যারা পিছনে বসে আছেন, একদম পিছনে বসে আছেন, আপনি নিজের মনে করছেন যে আমার দ্বারা কি লিডারশিপ মানে গ্রো করা সম্ভব, আমি কি আসলে লিডার হতে পারবো? সত্যি ভাই আপনি পারবেন, যদি আপনি কাজ করতে থাকেন। কাজ করতে করতে আপনি লিডার হবেন। আপনি কিন্তু চেষ্টা করতে করতে লিডার হবেন, ট্রেনিং করতে করতে লিডার হবেন, আপনি শুনতে শুনতে লিডার হবেন, বলতে বলতে লিডার হবেন, ব্যর্থ হতে হতে আপনি লিডার হবেন। যদি আপনি এগুলোর সাথে না থাকেন তাহলে আপনি লিডার হবেন না। আপনি যেখানে আছেন সেখানে থাকবেন, সাধারণ মানুষের মতো জীবন যাপন করবেন, সাধারণ মানুষের মতো চলাফেরা করবেন। আপনি কিন্তু আরো 8-10টা মানুষের মতো কিন্তু আপনি স্বপ্ন দেখবেন না। সো আমরা ইনশাআল্লাহ প্রত্যেকেই আছি সবাই ইনশাআল্লাহ। এখন দেখেন লিডার, দেখেন লিডার সব সময় কিন্তু কি ইয়েস, রাইট কিনা? এরকম থাকে, রাইট কিনা? এরকম কনফিডেন্স থাকে এরকম। এবং লিডার সব সময় দেখেন, আমরা লিডারশিপ দেখেন, এই যে লিডার দেখছেন, পারবেন সামনে কাতারে নেতৃত্ব দেয়, রাইট কিনা? পিছিয়ে থাকে না, অন্যের আশায় থাকে না। আপলাইন প্রোগ্রাম আয়োজন করলে তারপর আমি সেই প্রোগ্রাম অ্যাটেন্ড করব, আমরা সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করব। এবং আপলাইনে জুম অর্গানাইজ করলে সেই জুম মিটিং অ্যাটেন্ড করব। আমি টিম মিটিং করব না, আমি আমার পার্সোনাল গ্রুপে লিংক শেয়ার করব না, আমি বিভিন্ন জায়গায় ট্যুরে যাব না। হ্যালো ভাই, আমরা বিভিন্ন জায়গায় ট্যুরে যাব না, কিন্তু আমি এমনি ডায়মন্ড হতে চাই, কারণ বাজার হতে চাই, আমি অনেক বড় টিমের মালিক হতে চাই। তাহলে হবে না, আপনাকে সামনে কাতারে এরকম নেতৃত্ব হবে, আসতে হবে। দেন আপনি কিন্তু কি ভালো করবেন এবং আপনি ভালো বিজনেস কিন্তু করতে পারবেন। তো দেখেন লিডারশিপের কতগুলো বৈশিষ্ট্য আছে। দেখেন এই যে বৈশিষ্ট্যগুলা, এই বৈশিষ্ট্যগুলা একজন লিডার উপরে, একজন লিডার কিন্তু তার এই বৈশিষ্ট্যগুলো থাকলে সে কিন্তু পরিপূর্ণ একজন লিডার। এবং তারাই ভালো করে, তারাই কিন্তু কি ব্যক্তি জীবনে ভালো করে, সমাজের জন্য ভালো করে, দেশের জন্য ভালো করে, এবং তাকে সবাই কিন্তু সম্মান করে, রেসপেক্ট করে, রাইট কিনা? সো এই গুণগুলো আপনার ভিতরে তৈরি করেন। এই গুণগুলো যদি আপনি ভিতরে তৈরি করতে পারেন তাহলে অবশ্যই আপনি বড় একটা টিমের মালিক হতে পারবেন। এই যে লিডারশিপ কতগুলো দেখেন, গাইডলাইন, সলিউশন, ভিশন, কমিউনিকেশন, গোল, প্ল্যান, ডিরেকশন, মোটিভেশন, এই বিষয়গুলো আপনার ভিতরে থাকলে আপনি একজন লিডার, পরিপূর্ণ লিডার। যদি আপনার ভিতরে এগুলো না থাকে, আপনার ভিতরে এগুলো না থাকে, তাহলে আপনি কি গ্যাপে আছেন, রাইট কিনা? তাহলে আপনি কখনোই বড় একটা টিম বা বড় কিছু নেতৃত্ব দিতে পারবেন না। খেয়াল করে দেখেন, তাহলে এই লিডারশিপ অর্জন করার জন্য বই পড়েও কিন্তু আপনি লিডারশিপ অর্জন করতে পারেন। বই পড়ে এখান থেকে আপনি হিউজ পরিমাণ কিন্তু টিপস পাবেন আপনার লিডারশিপ গ্রো করার জন্য। সো আপনারা চাইলে কিন্তু বই পড়তে পারেন, ঠিক আছে? বই পড়তে পারেন। খেয়াল করে দেখেন বস এবং লিডার, বস সব সময় কি বলে? খেয়াল করে দেখেন বস এবং লিডার কি বলে? যে বলতেছে গো, এ বলছে কি লেটস গো, চলো আমরা একসাথে, রাইট কিনা? সো আপনি কি হবেন, বস হবেন না লিডার হবেন? আমরা লিডার হবো সবাই। সো এটা হচ্ছে আমাদের কিন্তু কি বিজনেসের জন্য অলওয়েজ আমাদেরকে এক্সেলেন্ট হতে হবে, রাইট কিনা? অলওয়েজ লিডারকে অলওয়েজ এক্সেলেন্ট, রাইট? সব দিক দিয়ে এক্সেলেন্ট। কেন জানে উনি বললেই হয়, কেন জানে উনি শুরু করলেই শুরু হয়ে যায়, রাইট কিনা? আপনার কেন হয় না ভাই? বিকজ আপনি নিজেকে ওইভাবে কিন্তু কি তৈরি করতে পারেন না। আমাদেরকে এক্সেলেন্ট হতে হবে, রাইট কিনা? আমরা কি পারবো? ইনশাআল্লাহ আমরা পারবো। তাহলে আমাদেরকে এই মুহূর্তে এই 5টা স্কিল দরকার। যদি আপনি লিডারশিপ গ্রো করতে চান তাহলে এই 5টা স্কিল আপনার দরকার এই বিজনেসে, নেটওয়ার্ক মার্কেটিং এ। কমিউনিকেশন স্কিল,
এই কমিউনিকেশন স্কিল যদি আপনার ভালো থাকে তাহলে আপনি এই বিজনেস সব ভালো করবেন। আপনার যদি কি লার্নিং অ্যাটিটিউড মানে যার আগ্রহ থাকে তাহলে আপনি এই বিজনেসে ভালো করবেন এবং আপনি লিডারশিপ কি গ্রো করতে পারবেন। আমাদের এখানে অনেকে জানার আগ্রহ নাই, দেখবেন আমার প্রত্যেকটা প্রোগ্রামে আমি আছি, খেয়াল করে দেখেন। এই যে আগামী 23 তারিখে আমাদের এখানে প্রোগ্রাম, সেখানেও কিন্তু কোম্পানি আমাকে রাখছে, খেয়াল করে দেখেন, বিকজ আমি প্রত্যেকটা প্রোগ্রামে অ্যাটেন্ড করছি। আমি আমার লাইফে 10,000 প্লাস ট্রেনিং করেছি, এক একটা ট্রেনিং 2,500 টাকা, 200 টাকা, 5,000 টাকা, লাস্ট ডিএক্সএন 14,000 টাকার টিকিট কিনেছি। কিন্তু আমাদের অনেকে ভয় পায়, তো ট্রেনিং করে কি করব ভাই? কোন একটা ওয়ার্ড, কোন একটা শব্দ আপনার অজানা রয়ে গেছে, ওই ট্রেনিং এ আসলে সেই শব্দটা আপনি জানবেন, আপনি তখনই পরিপূর্ণ হবেন, রাইট কিনা? এটা যদি আপনি ফিল করেন তাহলে আপনি আস্তে আস্তে কিন্তু কি অনেক বড় একজন লিডার হবেন, অনেক বড় পজিশন মেইনটেইন করবেন, অনেক বড় টিমের মালিক হবেন। আমাদের এখানে অনেকে ডায়মন্ড আছে, তারা আসলে কিন্তু নিজেকে একটা এক্সপার্ট তৈরি করতে কিন্তু পারে নাই, শুরুতে কিন্তু এরকম ছিল না, আস্তে আস্তে ডে বাই ডে নিজেকে পরিবর্তন করেছে। এটা কিন্তু তারা নিজেরাও ফিল করছে, রাইট কিনা? এটা অনেকে আমরা ফিল করছি। এবং আপনাকে হার্ড ওয়ার্ক করতে হবে, হার্ড ওয়ার্ক। যারা বড় বড় যারা আজকে শিল্পপতি, তাদের একদম শুরুর দিক দিয়ে একটু চিন্তা করেন, তারা কি পরিমাণ কিন্তু কি হার্ড ওয়ার্ক করেছে, একটু চিন্তা করে দেখেন। আমরা তো সফলতা দেখি, কষ্টের দিকগুলো দেখি না। সো আপনাকে হার্ড ওয়ার্ক করতে হবে, জাস্ট 2 থেকে 3 বছর। কয় বছর? 2 থেকে 3 বছর হার্ড ওয়ার্ক যদি আমরা করতে পারি এই ডিরেকশন ইন্ডাস্ট্রিতে, তাহলে আপনি জীবনের সকল চাওয়া আপনি অর্জন করতে পারবেন। আমি ডিরেকশনে 2018 সালে যুক্ত হয়েছে। এই 2018 সাল থেকে 2024 সাল এখন শেষ, 7 বছর শেষ, 8 বছর চলছে। এই ডিরেকশন থেকে প্রায় 2 কোটি প্লাস ইনকাম করেছে। কত টাকা? 2 কোটি প্লাস ইনকাম করেছে। এবং স্টিল নাও ডিরেকশন থেকে এভারেজে 2 লাখ টাকা করে ইনকাম করছি। এবং আপনারা জানেন 2025 সালের ডিসেম্বর আস্তে আস্তে আমার প্ল্যান বলতেছে, ক্যালকুলেশন বলতেছে, রাস্তা বলতেছে, কোম্পানি বলতেছে, প্রোডাক্ট লাইন বলতেছে, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট বলতেছে, মিনিমাম 5 লাখ টাকা ইনকাম হবে। কত টাকা? এটা আমি বলছি না, সিস্টেম বলছে। কে বলছে? সিস্টেম বলছে। প্রোডাক্ট লাইন বলতেছে, আমার পজিশন বলতেছে, টিম বলতেছে, রাইট কিনা? এটা আমি দেখতেছি, হবে ইনশাল্লাহ, হয়ে যাবে। আমি যদি দেখি এটা হয়ে যাবে। আপনারা কি এরকম দেখেন? আগামী 1 বছরের রোড ম্যাপ কি দেখেন আপনারা? যেই ব্যক্তি দেখে না সেই ব্যক্তি কখনোই সেই জায়গা যেতে পারবে না। সে চিন্তা করে হয়ে যাবে, হবে তো, রিজিক আমার কপালে লেখা থাকলে হবেই, এমনি এমনি হবে না, চেষ্টার মাধ্যমে হবে, রাইট কিনা? চেষ্টার মাধ্যমে হবে, তাহলে হবে। তাহলে লিডারশিপ, আপনার যে লিডারশিপ আছে আপনার ভিতরে, আপনি যে মনে করেন আমি লিডার, তাহলে আপনার বিউটিটা দেখান, আপনার লিডারশিপটা দেখান, আপনার অ্যাক্টিভিটিসটা দেখান, শো করেন, মানুষের কাছে তুলে ধরেন। দেন মানুষ বলবে যে আপনি এজ এ লিডার, তখন আপনাকে ফলো করবে। আপনি প্রোগ্রাম আয়োজন করবেন, 10টা মানুষ, 20টা মানুষ, 100 মানুষ হাজির হবে, এবং আপনি আপনার কথা শোনার জন্য মানুষ টিকিট কেটে অ্যাটেন্ড করবে। না বুঝেন না ব্যাপারটা? সো আপনি এটা তুলে ধরেন, এবং কি আপনার একটা গুড পজিশন। সো পজিশন অনেক সময় কথা বলে, দেখবেন আপনার এলাকার মধ্যে যে টাকাওয়ালা তাকে মানুষ সালাম দেয়, রাইট কিনা? কেন দেয়? তার টাকা আছে, রাইট কিনা? সো আপনার একটা পজিশন আছে মানে সবাই আপনাকে সালাম দিবে, রেসপেক্ট করবে। সো সময়ের সাথে সাথে আপনার একটা পজিশন দরকার। কি দরকার? একটা পজিশন দরকার। যারা এখন স্টার হন নাই, আমি সবাইকে বলবো, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আমাদের টার্গেট আসতেছে দুবাই অথবা চায়না। যারা স্টার এজেন্ট তাদের জন্য এই সুযোগ। তো এই ডিসেম্বর 30 তারিখের মধ্যে যারা স্টার হবেন তারা কিন্তু এই ট্যুরের কিন্তু আওতার মধ্যে পড়বেন। যারা স্টার হন নাই তারা কিন্তু এই আওতার মধ্যে পড়বেন না। তো আমরা কি স্টার হবো? এখানে কারা কারা আছেন স্টার হন নাই? একটু হাত উঠান, কারা কারা হন নাই? অনেকে হয় নাই। তো আপনাদের জন্য অগ্রিম শুভকামনা। আশা করি 30 তারিখের মধ্যে আপনারা স্টার কমপ্লিট করবেন। যদি কাজ করব করার মতো করবো, রাইট কিনা? বা স্টার হতে একদম সিম্পল, ইজি, একদম সহজ। জাস্ট 20টা মানুষকে 10,000 টাকা করে প্রোডাক্ট নেওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন, সাহস দিবেন। 20টা মানুষ 10,000 টাকা করে প্রোডাক্ট পারচেজ করবে, 2 লাখ টাকা সেল হবে, আপনি স্টার দেন। সিম্পল হিসাব। আর আপনার 20টা লোক আছে, পরিচিত আছে, জাস্ট এদেরকে ডিএক্সএন এর পুরো থিমটা তুলে ধরবেন, ডিএক্সএন এর পুরো বিউটিটা তুলে ধরবেন, ডিএক্সএন এর পুরো কালচারটা তুলে ধরবেন, ডিএক্সএন এর ভিশন মিশনটা তুলে ধরবেন। একজন বিচক্ষণ মানুষ কখনোই কিন্তু কি সে আপনার কথা ফেলে দেবে না। সে শুরু করবে 10 না 20,000 টাকা দিয়ে শুরু করবে। কারণ একটা ফ্যামিলিতে সাবান দরকার, টুথপেস্ট দরকার, ফেস ওয়াশ দরকার, তেল দরকার, আর ডিজেল দরকার, কফি দরকার, রাইট কিনা? এগুলো নিলেই কিন্তু 10-20,000 টাকা হয়ে যায়। জাস্ট 20টা মানুষকে আপনি কনজিউম করেন। হাতে আছে সময় কয়দিন? 10 দিন। কয়দিন আছে? এই 10 দিনের মধ্যে কেউ স্টার কমপ্লিট করে এরকম পাওয়ারফুল কনফিডেন্স কারো আছে? আর কার আছে 10 দিনের মধ্যে পাওয়ারফুল কনফিডেন্স যে আমি 10 দিনের মধ্যে স্টার কমপ্লিট করবে? নাও যে আমরা দুজনকে দেখতে পাচ্ছি, দুজনের জন্য কথা বলবে প্লিজ সবাই। দেখছেন? আরে ভাই প্রশংসা করেন ভাই, বিশ্বাস করেন, প্রশংসা করলেও প্রশংসিত হবেন। যদি কাউকে প্রশংসা না করেন আপনিও আপনাকে কেউ প্রশংসা করবে না। প্রশংসা করেন, করতালি দিবেন, জোরে করতালি দেন প্লিজ সবাই।
আপনি স্টার হতে পারেন নাই, ওনারা স্টার হয়েছে। এই যে একটা পজিটিভ দিক, এই পজিটিভটা দিক যখন ছড়িয়ে যাবে, তখন আপনার আশপাশের মানুষগুলো যখন ডিএক্সএন এর পজিটিভ মেসেজ গুলো পাবে, তখন আপনার আশপাশের মানুষগুলো ডিএক্সএন এর প্রতি পজিটিভ হবে, রাইট কিনা? প্রত্যেকে সফল হোক, প্রত্যেকে ডায়মন্ড হোক, প্রত্যেকে কাউন্টার বাজার হোক, প্রত্যেকে লাখ টাকা ইনকাম করুক, এটা আমাদের প্রত্যেকে চাওয়া, রাইট কিনা? আজকে থেকে কি হবে? প্রত্যেকে সফল হোক, প্রত্যেকে লাখ টাকা ইনকাম করুক, প্রত্যেকে দেশ বিদেশ ঘুরুক, এটা আমাদের প্রত্যেকে চাওয়া, রাইট? তাহলে এই চাওয়াটা যখন হবে, তখন আমিও ভালো থাকবো, রাইট কিনা? আপনার চারপাশ নেগেটিভ, তা আপনিও তো নেগেটিভ হয়ে যাবেন, রাইট কিনা? তাই প্রত্যেকের জন্য দোয়া করবেন। সো আমাদের একটা গুড পজিশন দরকার, আমরা দ্রুত ইনশাআল্লাহ ডায়মন্ড হওয়ার চেষ্টা করব। এবং দেখেন এই মুহূর্তে 5টা রুলস আমরা যারা লিডার হিসেবে নিজেকে দাবি করি, যদি আপনি লিডার হিসেবে মনে করেন ভাই লিডার, আপনি 2 জন ডিস্ট্রিবিউটর আছেন আপনার নিচে, আপনি 2 জনের লিডার, রাইট কিনা? সো এই 2 জনের লিডার হিসেবে আপনি নিজেকে যদি অ্যাক্টিভলি আপনি সবকিছু ফলো করেন, তাহলে আপনি লিডার হিসেবে আপনাকে চেষ্টা করতে হবে প্রত্যেক মাসে 1300 পয়েন্ট আপনাকে ইউজ করতে হবে। কি করতে হবে? ইউজ করতে হবে। আপনার ফ্যামিলিতে যে প্রোডাক্টগুলো দরকার, এই প্রোডাক্টগুলো আপনি নিজে ইউজ করবেন। 1300 পয়েন্টের প্রোডাক্ট আপনি মেন্টালি সেটআপ করেন, আমি লিডার, আমার বাসায় যত ধরনের প্রোডাক্ট লাগবে সব ডিএক্সএন এর প্রোডাক্ট। বাসায় সাবান দরকার, ডিএক্সএন এর সাবান। বাসায় কফি দরকার, ডিএক্সএন এর কফি। বাসায় চা দরকার, ডিএক্সএন এর চা। বাসায় তেল দরকার, ডিএক্সএন এর তেল। বাসায় যা দরকার সব ডিএক্সএন হবে, রাইট কিনা? তাহলে 1300 পয়েন্টের বেশি হবে। আগে আপনি নিজে সেটআপ করেন, নিজে মাইন্ড সেটআপ করেন আমি ইউজ করব কিনা, এটা আপনাকে করতে হবে। ইউজ, দেন আপনি আজকে বলতে পারবেন। এরপর হচ্ছে আপনাকে কি, আপনি এনকারেজ করতে হবে আপনার টিমকে যে তুমি 1300 পয়েন্ট করো। আপনি করেন না, আজকে বললে হবে? কেউ তো দেখতেছে, রাইট কিনা? ব্যবসা হয় কিন্তু কি সততা থেকে, রাইট কিনা? সো আপনি সৎভাবে কাজ করার চেষ্টা করেন, আপনার টিমকে এনকারেজ করেন ইউজ করার জন্য। যদি আপনি 100 জন ব্যক্তি ইউজ করে, মানে কেউ সেল করবে না, সেল করার জন্য লোক দরকার, সেল করার জন্য কাস্টমার দরকার। কাস্টমার নাই, লোক নাই, আপনি কার কাছে সেল করবেন বলেন? কার কাছে সেল হবে যদি লোক না থাকে? কাস্টমার আগে সেল হবে। তাহলে এইটুকু বলতে হবে যে তুমি ইউজ করো, তুমি অন্য ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করতে, এখন থেকে ডিএক্সএন এর ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করবা, প্রত্যেক মাসে ডিএক্সএন ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করবা। শুধু এই জিনিসটা বলেন, আপনাদের টিমে অনেকে 100 200 500 লোক আছে না? এখন থেকে বলবেন যে ইউজ করো, খালি ইউজ। ব্যবসা হোক বা না হোক, সেল হোক বা না হোক, পজিশন যাই আছে হোক, কোনো প্রবলেম নাই, ইউজ করতে হবে। যদি 100 লোক 1300 পয়েন্টের প্রোডাক্ট ইউজ করে, তাহলে 1,30,000 পয়েন্ট, রাইট কিনা? 1,30,000 পয়েন্ট। আমাদের সিএমও স্যারের সাথে মিটিং হয়েছে, উনি এটা বললো কাস্টমার অলওয়েজ চেঞ্জ হয়। কি হয়? আজকে কাস্টমারকে যদি আমরা ব্ল্যাক কফি 500 টাকা দাম, তাও কাস্টমার কিন্তু কি বলতো দাম বেশি। কাস্টমারকে 3000 টাকা দামের ব্ল্যাক কফি দাম, তাও বলবে দাম বেশি। সে আজকে এই ব্ল্যাক কফি খাবে, কালকে ওই কোম্পানির ব্ল্যাক কফি খাবে, রাইট কিনা? তাহলে কাস্টমার অলওয়েজ চেঞ্জ হয়। তাহলে চেঞ্জ কে হয় না? চেঞ্জ হয় না ডিস্ট্রিবিউটর, চেঞ্জ হয় না লিডার, রাইট কিনা? তাহলে আমাদের লিডারদেরকে যদি আমরা ঠিক রাখতে পারি, আমাদের ডিস্ট্রিবিউটর আমরা ঠিক রাখতে পারি, আমাদের ব্যবসা এমনি ঠিক থাকবে, রাইট কিনা? সো এখন দেখেন স্পন্সর করতে হবে আপনাকে। স্পন্সর দেখেন, আপনার কাছে একটা মাঠ থাকে, আপনি সেই মাঠে চাষাবাদ করতে পারবেন, রাইট কিনা? ফুটবল খেলতে পারবেন। আপনার কাছে জমি থাকে, আপনি চাষাবাদ করতে পারবেন, যা ইচ্ছা চাষাবাদ করবেন, সেখান থেকে ভালো ফল আসবেই, রাইট কিনা? আপনার কাছে যদি একটা মাঠ থাকে, তাহলে আপনি কি করতে পারবেন? ফুটবল খেলতে পারবেন। যদি মাঠে না থাকে, তাহলে আপনি কি খেলতে পারবেন? আর যদি নাই খেলতে পারেন, গোল কি হবে? গোল হবে না। খেললে গোল হবে, রাইট কিনা? আপনি জিতেন বা হারেন এটা হচ্ছে পরের হিসাব, কিন্তু খেললে আপনার গোল হওয়ার সম্ভাবনা আছে, রাইট? যদি নাই খেলেন তাহলে কি হবে? তাহলে খেলা দরকার, মাঠ দরকার। তাহলে আপনাকে অবশ্যই পার্সোনালি প্রত্যেক সপ্তাহে 2টা করে স্পন্সর করতে হবে। এটা আমার মানে হিসাব, প্রত্যেকে প্রতি সপ্তাহে 2টা করে স্পন্সর করবেন। তাহলে মাসে কয়টা? 8টা স্পন্সর। এটা আপনি মেন্টালি সেটআপ করেন। আমার টিম মেম্বার করুক না করুক, আমি করব। আজকে আমাদের অনেক লিডারদের ইনকাম কমে গেছে, জাস্ট তারা স্পন্সর করা বন্ধ করে দিয়েছে। আমাদের অনেক মেম্বারদের ইনকাম কমে গেছে, তারা কিন্তু কি স্পন্সর করা বন্ধ করে দিয়েছে। এই জন্য তাদের আজকে ইনকাম কমে গেছে, তাদের টিম বসে যাচ্ছে। যে লিডার মেন্টালিটি সেটআপ করে আমার টিম কি করছে এটা দেখার বিষয় না, আমি আমার কাজটুকু করব, আমি প্রতি সপ্তাহে 2টা করে স্পন্সর করব। যদি প্রতি সপ্তাহে 2টা করে স্পন্সর করেন, কখনো আপনার টিম নষ্ট হবে না। আপনার সব সময় কিন্তু নতুন নতুন ব্লাড যখন আসবে, নতুন নতুন টিম মেম্বার যখন আসবে, নতুন নতুন লিডার তৈরি হবে, রাইট কিনা? আর নতুন নতুন পজিশন হবে আমার মতো, রাইট? আগামী মাসে কি আরেকটা করবো? আরেকটা করবো নাকি আগামী মাসে? কি বলেন? এমনিতে আগুন চলতেছে, আগুন কিন্তু জ্বালা দিছি, রাইট কিনা? এখানে কিন্তু আগুন চলতেছে, সে আগুনে থাক। এখন দেখেন, লিড বাই এক্সাম্পল। আপনাকে অলওয়েজ এক্সাম্পল হতে হবে। লিডার সবসময় এক্সাম্পল হয়, কাজে দিয়ে এক্সাম্পল হতে হবে, রাইট কিনা? পজিশন দিয়ে এক্সাম্পল হতে হবে, আপনার অ্যাক্টিভিটিস দিয়ে আপনাকে এক্সাম্পল হতে হবে, কথা দিয়ে আপনার এক্সাম্পল হতে হবে, সব দিক দিয়ে আপনাকে এক্সাম্পল হতে হবে। দেন সবাই আপনাকে ফলো করবে, আপনার টিম হবে। সো লিড বাই এক্সাম্পল ভাই, আপনাকে এক্সাম্পল হতে হবে। অনেকে আছে নিজের টিম মানে নিজে কাজ না করে টিমকে দিয়ে করানোর চেষ্টা করে, নিজে পিপি না করে টিমকে দিয়ে পিপি করার চেষ্টা করে। আপনার টিম যদি কখনো বুঝে যে আপনি পিপি করেন না,
আপনার টিম যদি বুঝে যে আপনি অ্যাক্টিভ না, তাহলে আপনার টিম কখনোই পিভি করবে না, কখনো অ্যাক্টিভ হবে না। আপনি অ্যাক্টিভ মানে আপনার টিম অ্যাক্টিভ, আপনি অ্যাক্টিভ মানে আপনার লিডার অ্যাক্টিভ, রাইট কিনা? সো আপনার টিমের কাছে কখনোই আপনার নেগেটিভ একজন লিডার এটা আপনি তাদের কাছে কিন্তু কি বুঝতে দিবেন না। সো তাহলে কিন্তু আপনার টিম কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাবে। সো আমাদের কিন্তু অ্যাক্টিভ লিডার কারা এবং ডেডিকেট লিডার কারা আমরা একটু দেখি। দেখেন, যারা ফার্স্ট ডে 1300 পয়েন্ট করে তারাই হচ্ছে অ্যাক্টিভ লিডার, ডেডিকেট লিডার। কারা কারা 1300 পয়েন্ট করেছেন ফার্স্ট ডে? একটু হাত দেবেন। কারা কারা করেছেন? দেখেন, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। তাদের জন্য জোরে তালি হবে। ফার্স্ট ডে প্রায় কিন্তু 10-15 জন মিলে আমরা করেছি। এবং কি ফার্স্ট ডে 3900 পয়েন্ট কারা কারা করেছেন নিজের হাড়িতে? মানে আপনার টিম সহ 3900 পয়েন্ট কারা করেছেন ফার্স্ট ডে? টিম সহ 3900 পয়েন্ট, 3900 পয়েন্ট, মাশাআল্লাহ, অনেকে করেছে। এর হচ্ছে ফার্স্ট ডে পার্সোনাল 3900 পয়েন্ট কে করেছে? এই যে আমাদের একজন করেছে। তার মানে কি কেউ না কেউ করে, রাইট কিনা? যদি কেউ একজন করে তাহলে আর 10টা মানুষ করবে, রাইট? সো আপনাকে শুরু করতে হবে, তাহলে আপনার টিমে 10টা মানুষ শুরু করবে। সো আমরা যারা 3900 পয়েন্ট করেছেন ফার্স্ট ডে, যারা নিজের আইডিতে পার্সোনাল 3900 পয়েন্ট করেছে, তাদেরকে নিয়ে আমরা কিন্তু আগামী 28 তারিখ আমরা কিন্তু একটা গেট টুগেদার করবো। আমরা এটা করতে হবে। আমাদের ডায়মন্ড একজন এসেছে, জিনাত আলম, তার জন্য জোরে করে হবে, জোরে। উনি অত্যন্ত ব্যস্ত, খুবই ব্যস্ত, ব্যস্ততার কারণে সঠিক সময় আসতে পারে না, তাই আমরা ইনশাআল্লাহ আন্তরিকভাবে দুঃখিত।